নমস্কার বন্ধুরা, জীবনচিত্রবিদ মিত্র চ্যানেলে আমি সিদ্ধার্থ আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসাতে আমিও ভালো রয়েছি। তো লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম অনলাইন স্ক্যামের ওপরে, তো সেটা থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম। তো ভিডিওটা আপলোড করার পর আমি কিছু কমেন্ট পাই এবং প্লাস আমার কিছু পরিচিত ভিউয়ার্স যারা আছেন তাদের সঙ্গে আমি আমার এই টোটাল ইনসিডেন্টটা নিয়ে একটু ডিসকাশন হয়। ডিসকাশন হওয়ার পর আমি এটা বুঝতে পারি যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ভিউয়ার্সদের কাছে মানে কি বলবো অ্যান্সার দেওয়া উচিত আমার, যাতে তাদেরও বুঝতে সুবিধা হয় এবং ইন ফিউচার যদি কখনো এরকম মানে কন্ডিশান হয় তো সেক্ষেত্রে বা কন্ডিশানে যাতে পড়তে না হয়, সব থেকে বড়ো জিনিস পড়তে না হয় কখনো কন্ডিশানে এরকম। তো ফার্স্ট এবং সেকেন্ড যে কোশ্চেন দুটো আছে, দুটো একটার সঙ্গে রিলেটেড। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি অনলাইনটা কেন চুজ করলাম অফলাইনে থেকে। ঠিক আছে, অফলাইনে মানে আমার ঘরের কাছেই তো ব্যাংক রয়েছে, তো সেখানে আমি না গিয়ে ডাইরেক্ট আমি অনলাইনে কেন করলাম। আর সেকেন্ড কোশ্চেন যেটা আছে যে আমি একজন টেকনিক্যালি মোটামুটি একটু নলেজ আছে সেরকম পার্সন হিসেবে কীভাবে আমি একটা স্ক্যামের শিকার হয়ে গেলাম। তো প্রথমে বলে রাখি, আমরা অনলাইন যে সিস্টেমটা আছে অনলাইনটা, এটা আমরা নিজেরাই কেন প্রেফার করি তার রিজন এটাই যে সময় কম লাগে প্লাস খুব তাড়াতাড়ি কাজ হয়। ঠিক আছে, আর অফলাইন ক্ষেত্রে যেটা হয় একটু সময়টা লাগে, কারণ প্রসিডিওরটা ধীরে ধীরে হয়, ম্যানুয়ালি করা হয়। অনলাইনের ক্ষেত্রে সেটা হয় না, তাই জন্য আমি অনলাইনটা প্রেফার করেছিলাম অফলাইনের তুলনাতে। আর টেকনিক্যালি পার্সন হিসাবে হলেও যতই হোক না কেন আপনি কিন্তু টোটাল জিনিসটাকে কিন্তু অ্যানালাইজ করেছিলাম। প্রথমে অ্যানালাইসিস করেছিলাম, ওয়েবসাইট ঘেটেছি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি যে টোটাল যে সিস্টেমটা আছে, মানে এটা আপনার জিনিস মাইন্ডেই আসবে যে আমি যখনই কোনো সার্ভিস নিতে যাচ্ছি তার জন্য আমি কী করেছিলাম, ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করেছিলাম। এই নয় যে আমি অন্য কোনো ওয়েবসাইট থেকে করেছিলাম। তাই জন্য আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, যখন আমি অনলাইন ওয়েবসাইট থেকে করছি তা সেক্ষেত্রে স্ক্যাম হওয়ার চান্সটা খুব কম। ঠিক আছে, বাট তাও হয়েছে আমার সঙ্গে। আর থার্ড কোশ্চেনটা হচ্ছে যে আমি এই যে টোটাল যে সিস্টেমটা, এই যে স্ক্যামটা হয়েছে এর মধ্যে কি কোম্পানি মানে মাঝখানে যে থার্ড পার্টি কোম্পানি আছে NICT, তারা কি কেউ রিলেটেড আছে, যুক্ত আছে? তো আমি বলবো যে প্রবাবলি চান্স থাকতেই পারে, মানে আমি বলবো না যে 100%, কারণ আমার কাছে সেই রকম তো আমি এক পক্ষ হিসেবে প্রুফ দেখাতে পারছি, আমার কাছে প্রপার পুরো প্রুফ নেই। তাই জন্য আমি বলতে পারি যে 90% চান্স আছে যে ভিতরের লোক আছে NICTর। কেননা দেখুন, ফার্স্ট যখন আমি অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু আমি কিছু জিনিস বলি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন ফার্স্ট টাইম আমি অ্যাপ্লিকেশান করি, সেই অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু আমি ওয়েবসাইট অ্যাপ্লিকেশান জাস্ট একটা দিয়েছিলাম, যে আমি এনকোয়ারি দিয়েছিলাম। সেখান থেকে আমাকে ফোন এসে নিয়ে আমার কাছে প্রসপেক্টাস পাঠায়, যা ডকুমেন্টস আছে সেগুলো আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। ভিডিওটা যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে আমি ওপরের আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দেবো, প্লাস আমার ডেসক্রিপশানেও সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন যে কী ইনসিডেন্টটা হয়েছিল, সেটা দেখে কিছুটা একটা আইডিয়া করতে পারবেন। তো যখন আমি অ্যাপ্লিকেশান করার পর যা ডকুমেন্টস যা কিছু হয় সব কিছু করার পর, ঠিক আছে, প্রথম কথা আমাকে প্রথম থেকেই বলেছে যে আপনি যে কোনো সময় টার্মিনেট করে দিতে পারেন অ্যাপ্লিকেশান চলাকালীন, কিন্তু সেটা হয়নি। লাস্টে আমাকে বলেছিল না, আপনি অ্যাপ্লিকেশানের মিডিলে টার্মিনেট করতে পারবেন না, আমাদের কাছে এরকম পলিসি নেই। সেকেন্ড জিনিস হচ্ছে, যখন আমি জানতে পারি যে আমার এর সঙ্গে পুরোপুরি স্ক্যাম হয়ে গেছে, আমি টাকাটা আমার আটকে আছে, আমার অ্যাকাউন্ট ওপেন হয়নি, ঠিক আছে, ব্যাক এন্ড থেকে আমি সব কিছু জানতে পারি, তখন কিন্তু আমি ওদের কাছে আমি ওদের অফিসিয়াল ইমেল আইডি, মানে যেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ইমেল আইডিতে আমি কিন্তু মেল করি। ঠিক আছে, পুরো একদম ডকুমেন্টস অ্যাটাচ করে পুরো ডিটেলসটা আমি দিই যে আমার এইভাবে আমার এই টাকাটাকে রিফান্ড করে দেওয়া হোক। বাট সেই সময় কিন্তু আমি মেলটা ওখানে করি, কিন্তু তারপরে আমার কাছে ফোন আসে যে নাম্বার থেকে আমার সঙ্গে ফার্স্ট থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যখন হোয়াটসঅ্যাপে সেভ করা হয়, সেভ করলে কিন্তু ওখানে ডিটেলসে NICTর পুরো একদম প্রোফাইল পেজ সব কিছু দেওয়া হয়, তার অ্যাড্রেস যা আছে সব কিছু দেওয়া থাকে, মানে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল অফিস যে রয়েছে মেন অফিস যেখানে, তার ডিটেলসটা পুরোটা কিন্তু রয়েছে ওখানে। তো যখন আমি ওখানে মেলটা দিই যে রিফান্ডের জন্যে, তখন কিন্তু আমার কাছে ফোন আসে নাম্বার থেকে। আমার কাছে রেকর্ডিংটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যে আপনি যে টোটাল অ্যামাউন্টটা দিয়েছেন সেই অ্যামাউন্টটার 18% GST যদি আপনি প্রসেসিং ফি হিসাবে আমাদেরকে দিতে হয়, এটা আমাদের সিস্টেম, তবে আমরা বাকি টাকাটা রিফান্ড করে দেবো। আমি বললাম আপনাদেরকে প্রথম কথা বিশ্বাস করতে পারছি না,
কারণ আপনারা প্রথমে বলেছিলেন যে প্রসেসটাকে মিডিলে টার্মিনেট করা যায়, সেটা করতে দিলেন না, বললেন পসিবলই নয়। সেকেন্ড জিনিস হচ্ছে এগ্রিমেন্টের সময় আপনি বলেছিলেন আর কোনো টাকা লাগবে না, কিন্তু এগ্রিমেন্টের সময় টাকা লেগেছিল, সেই টাকাটা তো আমি দিতে পারিনি কারণ এগ্রিমেন্ট আমি সাইন করিনি, তাই জন্য। আর থার্ড জিনিস হচ্ছে আপনি এখন বলছেন যে টাকা দিলে আমি ফোন চলাকালীন 5 মিনিটের মধ্যে আপনার টাকাটা আপনার ঢুকে যাবে। কী গ্যারান্টি আছে যে আপনি ফোন কেটে দিয়ে তারপরে আর মানে কল ডিসকানেক্ট করে দেওয়ার পর তার সঙ্গে তারপরে আমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগই করলেন না, পুরোপুরি স্ক্যাম হয়ে গেল 8 টাকা। 18% মানে অলমোস্ট 20,000-এর মতন টাকা। তো আমি বললাম যেটা আপনি এক কাজ করুন, তাহলে 20,000 যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা ওখান থেকে মাইনাস করে দিয়ে আপনি বাকি টাকাটা পাঠিয়ে দিন। বলে না, সেটা পসিবল নয়, আমার কাছে সেই পলিসি নেই, আপনাকে টাকাটা পাঠালে আপনি পুরো টাকাটা পেয়ে যাবেন। মানে আপনি যে অ্যামাউন্টে 18% জিএসটিটা আছে সেটা আপনি যদি পাঠান তবে আপনি পুরো টাকাটা পাবেন। মানে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরোপুরি স্ক্যাম, এবং ভেতরের লোক ছাড়া পসিবল নয় এত বড় টাকা স্ক্যাম করবে বলে। এটা হলো থার্ড কোশ্চেনের অ্যান্সার। অ্যান্ড ফোর্থ অ্যান্ড লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে আমি কেন কোনো স্টেপ নিলাম না, মানে কোনো লিগাল স্টেপ কেন নিলাম না। প্রথমত বলে রাখি যে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো মিডিল ক্লাস ফ্যামিলির কাছে এতগুলো টাকা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। যেখানে আমি যে টোটাল যে টাকাটা রয়েছে সেই টাকার মধ্যে 50% টাকা আমি আমার নিজের অ্যাক্সেসরিজ, ক্যামেরা অ্যাক্সেসরিজ যা আছে সব কিছু সেল করে আমি টাকাটা জোগাড় করি, এবং বাকি টাকাটা রীতিমতো মা বাবা দিদি প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে, সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। দিদির তো সেভিংস অ্যাকাউন্টে রীতিমতো 0 করে দেওয়া হয়, এরকম টাইপের অবস্থা। তো মিডিল ক্লাস ফ্যামিলির কাছে কিন্তু এই অ্যামাউন্টটা, শুধু মিডিল ক্লাস নয়, যার কারোর কাছে এই অ্যামাউন্টটা বিশাল বড় হবে, কিন্তু আমাদের কাছে আমাদের সচরাচর খুব দরকার না হলে অ্যামাউন্ট এতটা বের করা হয় না, মানে পসিবলই নয়, হয় না, কারণ আমাদের কাছে টাকা থাকে কতটুকু, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে টাকাটা দিয়েছিলাম তখন এই ভেবে যে টাকাটা ব্যাক পেয়ে যাব, বাট জিনিসটা হয়নি, পুরো উল্টো হয়েছে। তো এই সিচুয়েশানে যদি আমি এখন লিগাল স্টেপে যাই তাহলে তার যে কস্টিং আছে সেটা আমার পক্ষে পসিবলই নয় বেয়ার করা। তাই জন্যে ভেবে নিয়েছি যে চলে গেছে, ঠিক আছে, কপাল খারাপ, নিজে একটা ভুল স্টেপ নিয়েছিলাম, ঠিক আছে, তাই জন্যে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছি। তো টোটাল যে 4টা কোশ্চেন বললাম এগুলো আপনাদের মনে আই থিঙ্ক ভিডিও দেখলে কোশ্চেনটা আসবেই। আর তাছাড়া আমি ভিডিওর মধ্যে যে যে ডকুমেন্টসগুলো আছে আগে তো আমি আপলোড করেছিলাম, তার সঙ্গেও যে যে নেসেসারি ডকুমেন্টস যেগুলো আছে, যেমন মেলটা করেছিলাম, সেগুলো আমি ভিডিওতে আপলোড করে দেবো, আপনারা চেক আউট করতে পারবেন। আর সবশেষে এটাই বলবো যে কখনো যদি এরকম কোনো বিজনেস আইডিয়া হয়, কেননা সবার পক্ষে পসিবল নয়, আজকে আমি জানতে পারি, কিন্তু একজন পার্সন যে এখন তো কাজের যা অবস্থা জানেন ভালো করে, বেকারত্ব প্রচুর বেড়েছে, তো সেই সিচুয়েশানে দাঁড়িয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে যে আমি এরকম একটা বিজনেস করব, তাহলে সবার আগে আমি বলবো যে অনলাইন ছাড়ুন, অফলাইনে গিয়ে তাতে যদি 2 মাসের জায়গায় 4 মাস লাগে তাও ঠিক আছে, কিন্তু কারোর কাছে গিয়ে ফিজিক্যালি গিয়ে ক্লেম করতে পারবেন যদি টাকাটা দিচ্ছেন। এই তো নয় আপনি যে এমন কোনো ব্যাংক নেবেন যে ব্যাংক থেকে যে ব্যাংক 2 দিন পরে উঠে যাবে, আপনি কোনো ওয়েল রেপুটেড ব্যাংকেরই সিএসপি নেবেন। তো সেই সিএসপি যখন নিচ্ছেন তো সে ব্যাংকে যদি ভিজিট করে গিয়ে টোটাল যে সিস্টেমটা করেন তাহলে সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন ওখানে গিয়ে, বাট অনলাইনের ক্ষেত্রে সেটা পসিবল হয় না, হবেই না, হয়তো হলো স্ক্যাম হয়ে যাওয়ার চান্সটাই ম্যাক্সিমাম বেশি থাকে, যেটা আমি বুঝতে পারলাম। তো এই ভুলটা কখনোই করবেন না। যদি ইনকেস কখনো এরকম মনে হয় যে এই বিজনেসে যাবেন তাহলে অফলাইনই প্রসিডিওরে যান, তাতে সময় লাগুক, কিন্তু আপনার টাকাটা বাঁচবে, আমার মতন সিচুয়েশান হবে না। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে যদি নিউ হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে নোটিফিকেশান অন রাখবেন, তাতে যখনই কোনো ডিফারেন্ট নিউ কন্টেন্ট শর্টস যখনই আসবে তো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে আসবে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।